নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। 29 এপ্রিল আজ সকালে, ইতিমধ্যে সকাল এখন 9:15 বাজে, এরই মধ্যে ভোট কাজ এগিয়ে চলেছে। তবে প্রথম দফায় যতটা গোলমাল হয়নি, আজকে যেন একটু গোলমালের খবর বেশি আসছে। তবে এমন কিছু মারাত্মক সেগুলো নয়। মারাত্মক কি এর আগের বছরগুলোতে যা হতো, আজ তো তার কাছে উল্লেখ করার মতোই নয়। তবুও কয়েকটি জায়গায়, যেমন চাপড়া নদিয়ার, সেখানে একটা জায়গায় বিজেপির এক এজেন্টের মাথা ফেটেছে, অভিযোগ যথারীতি তৃণমূলের বিরুদ্ধে। এছাড়া দক্ষিণ 24 পরগনায় সেখানেও দু এক জায়গায় গোলমাল হচ্ছে, হাওড়াতেও গোলমাল হচ্ছে। তো যাই হোক, সেগুলো এমন কিছু বড় মাপের নয়। সুতরাং আজ সকাল থেকেই সবচেয়ে বড় যে রাজনৈতিক ছবিটা হলো, সেটা আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হঠাৎই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছেন ভোট দেখতে। তিনি বলেও দিয়েছেন যে সারাদিন নিজের কেন্দ্র ভবানীপুরের বুথে বুথে ঘুরবেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই দায়িত্বশীল নেত্রীর ভোট পর্যবেক্ষণ, নাকি এর ভেতর লুকিয়ে আছে অস্বস্তি, অনিশ্চয়তা, ভয় আর এক ধরনের রাজনৈতিক নার্ভাসনেস? কারণ বাংলার রাজনীতি যারা দেখেন তারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত ভোটের দিন বুথে বুথে ঘোরার রাজনীতি করেন না। তিনি ঘরের মধ্যেই থাকেন। সেখান থেকেই তিনি সংগঠন, রিপোর্ট, প্রশাসনিক ফিডব্যাক, দলীয় চ্যানেল এসবের ওপর ভরসা করেন। কিন্তু এবার তিনি নিজেই মাঠে। তার মানেটা খুব সোজা, তাই নয় কি? কারণ এবারের ভোট তিনি রুটিন ভোট হিসেবে দেখছেন না। আর কেন দেখছেন না, সেটাও খুব কঠিন কিছু নয় বুঝতে। প্রথমত, নির্বাচন কমিশনের কড়াকড়ি এবার অনেক বেশি। বুথ ম্যানেজমেন্ট, এজেন্টদের নড়াচড়া, নিরাপত্তা বাহিনীর ভূমিকা, মাইক্রো মনিটরিং, সব কিছুর ওপর ইলেকশন কমিশনের কড়া নজর। যে নির্বাচনে কমিশন করা, সেখানে শাসক দলের স্থানীয় দাপট আগের মতো কাজ করে না, সেটাই বড় বিষয়। মমতা খুব ভালো করেই জানেন, কমিশন যত কঠোর হয়, শাসকের সুবিধের জায়গা ততটাই সংকুচিত হয়। তাই ঘরে বসে রিপোর্ট নিয়ে লাভ নেই। আর নিজের কেন্দ্রে তিনি নেমেছেন, কারণ এখানেও তার আসনটা নড়বড়ে হয়ে গেছে, যে তার সম্ভাবনা নড়বড়ে হয়ে গেছে। দ্বিতীয়ত, ভবানীপুর শুধুই একটি কেন্দ্র নয়, এটা মমতার ব্যক্তিগত সম্মানের কেন্দ্র। দল অন্যত্র কত আসন পেল সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তার উপরেই সরকার গঠন নির্ভর করে। কিন্তু ঘরে বসেও সে ব্যাপারে তিনি আজকে, তার কোনো ভূমিকা নেই, কারণ তার কোনো নির্দেশ আজকে চলবে না। আজ রয়েছে কমিশনের কড়া নজর, আধা সামরিক বাহিনীর কড়া নজর। সুতরাং নেত্রী ব্যস্ত হয়েছে নিজের কেন্দ্র নিয়ে। যদি টান টান লড়াইয়ের ছবি তৈরি হয়, তাহলে রাজনৈতিক ক্ষতি তার অনেক গভীর হবে ভবানীপুরে হারলে। আর যদি জেতেনও, তাহলে জিতলেও প্রশ্ন ওঠে ব্যবধান নিয়ে, কতটা স্বচ্ছন্দে তিনি জিতলেন, কতটা চাপে। রাজনীতি অনেক সময় আরও অস্বস্তিকর হয়ে যায় যদি তা প্রত্যাশার তুলনায় ছোট হয়। এবং এমন খবর আছে, আমি আমার এই চ্যানেলেও এর ইতিপূর্বে বলেছি, ভবানীপুরে মমতার আসন নড়বড়ে। তৃতীয়ত, বিরোধীরা অনেক দিন ধরেই মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে আসছে। এই অভিযোগ নতুন নয়, কিন্তু ভোটের সময় এর রাজনৈতিক দাম ভয়ঙ্কর বেড়ে যায়, এবং এবার বেড়েও গেছে। বিরোধীরা বলছে তৃণমূল ভোট ব্যাংক নির্ভর রাজনীতি করে, ওই যে দুধেল গাইয়ের রাজনীতি। তৃণমূল পাল্টা বলে এটা তোষণ নয়, প্রতিনিধিত্ব, সামাজিক সুরক্ষার রাজনীতি। কিন্তু বাংলার মানুষ
আজকে এই লাইনেই একেবারে দুটো মেরুতে ভাগ হয়ে গেছে। অভিযোগ যাই হোক, বাস্তবটা হলো এই ইস্যু ধর্মীয় মেরুকরণকে উস্কে দিয়েছে। আর যেখানে ভোট ধর্মীয় লাইনে ভাগ হতে শুরু করে, সেখানে শাসকের পুরনো সামাজিক সমীকরণ নড়ে যায়, যেটা গেছে পশ্চিমবঙ্গে মমতার কাছে। এবার এই জায়গাতেই আজকের সকালটা আরও তাৎপর্যপূর্ণ। একদিকে মমতা বুথে বুথে ঘোরার বার্তা দিচ্ছেন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী সকাল সকাল হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন ওই কেন্দ্রের মধ্যেই। এটি নিছক ব্যক্তিগত ধর্মাচরণ বললেও এর রাজনৈতিক অর্থ অস্বীকার করার উপায় নেই। বাংলার ভোটে ধর্মীয় প্রতীক এবার আর ফিসফিস করে ব্যবহার হচ্ছে না, ক্যামেরার সামনেই সজোরে সপাটে ব্যবহার হচ্ছে। শুভেন্দু আজকে এই মন্দির সফরে যে বার্তাটা দিতে চাইছেন তা স্পষ্ট। হিন্দু ভোটের আবেগ, পরিচয়, সাংস্কৃতিক সংহতি এসবকে তিনি সরাসরি ছুঁতে চাইছেন, সেটাকে সামনে এগিয়ে আনতে চাইলেন। আর মমতার বিরুদ্ধে যে সংখ্যালঘু তোষণের অভিযোগ জানানো হয় এবং যেটা সত্যি, তার পাল্টা মেরুকরণ হিসেবেই এই মন্দির রাজনীতি আজ শুভেন্দুকে অনেকটা মাইলেজ দেবে। মমতা বোধহয় ভুলে গেছেন এই বিষয়টা। অর্থাৎ আজকের লড়াইটা শুধু দল বনাম দল নয়, এটা প্রশাসনিক নিয়ন্ত্রণ বনাম কমিশনের কড়াকড়ি, এটা পুরনো ভোট সমীকরণ বনাম ধর্মীয় মেরুকরণ। তাই মমতার ব্যক্তিগত কর্তৃত্ব বনাম শুভেন্দুর চ্যালেঞ্জ। আর ঠিক সেই কারণেই আজ মমতা ঘরে বসে নেই। ঘরে বসে থাকাটা তিনি ভালো মনে করলেন না। তিনি বেরিয়ে পড়লেন 1-2 মিনিট, 1-2 ঘন্টার জন্যে নয়, তার নিজের কথায় আজ সারাদিন তিনি ভবানীপুরের বুথে বুথে ঘুরবেন। সত্যি কথা বলতে কি, এই হঠাৎ সক্রিয়তা মমতার এর ভেতর দুটো রকমের বার্তা আছে। একদিকে তিনি নিজের কর্মীদের বুঝিয়ে দিচ্ছেন, আমি নজর রাখছি, কেউ ভয় পেও না, কেউ বসে থেকো না। অন্যদিকে ভোটারদেরও দেখাতে চাইছেন, আমি লড়াই ছেড়ে দিইনি, মাঠে আছি। কিন্তু রাজনীতির নির্মম সত্যিটা হলো, নেতারা যখন অতিরিক্ত দৃশ্যমান হন তখন প্রশ্ন ওঠে, বেরিয়ে আসার কি দরকার ছিল? এত দৃশ্যমান হওয়ার প্রয়োজন পড়ল কেন মমতা দেবী? যদি সব কিছু এতটাই নিয়ন্ত্রণে থাকে আপনার, যদি ভবানীপুর এতটাই নিরাপদ হয় আপনার কাছে, যদি আপনার সংগঠন এতটাই নিশ্চিন্ত থাকে, তাহলে সারাদিন বুথে বুথে ঘোরার প্রয়োজনটা হচ্ছে কেন? এই প্রশ্নটাই আজ সব দিকে উঠছে এবং উঠবে। আর এখানেই মমতার অস্বস্তি, কারণ তিনি মাঠে নামলে তার সমর্থকরা বলবেন দায়িত্বশীল নেত্রী, কিন্তু সাধারণ মানুষ, বিরোধীরা, তারা বলবে চাপ সামলাতে নেমেছেন। দুই ব্যাখ্যাই সত্যি কিছুটা, তবে বিরোধীদের পাল্লাটা ভারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটা পুরনো স্বভাব আছে, যখন চাপ পড়ে তখন তিনি বেরিয়ে আসেন, আরও দৃশ্যমান হন। তিনি জানেন রাজনীতিতে শুধু ভোট নয়, অপটিক্সও গুরুত্বপূর্ণ। ক্যামেরা যদি দেখায় নেত্রী সকাল থেকে রাস্তায়, বুথে, মানুষের মধ্যে, তাহলে তার সংগঠনের ভেতরে মনোবল বাড়াতে পারে। কিন্তু এর উল্টো পিঠও আছে। এই ছবি এটাও বলে দেয় তিনি এই ঝুঁকিটাকে, ভয়টাকে, আশঙ্কাকে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ আত্মবিশ্বাস আছে কিন্তু নির্ভরতা নেই। আজকের ভোটে তাই আসল লড়াই শুধু ব্যালট বাক্সে নয়, বার্তার লড়াইও রয়েছে, অন্তত দেখতে পাওয়া যাচ্ছে। মমতা বলতে চাইছেন, আমি এখনও বাংলার কেন্দ্রীয় মুখ। আর শুভেন্দু অধিকারী তিনি বললেন, বিজেপি বলতে চাইলেও এবং বলল যে আপনার অজেয় ভাবমূর্তি ভেঙে গেছে, আপনি ভেঙে গেছেন। কমিশন বলতে চাইছে এবার নিয়ম মেনে ভোট হবে, আর সেটাই করছে তারা। ফলে মমতার কারিগরি সব বন্ধ। আর ভোটার
চুপচাপ দেখে নিচ্ছেন কার মুখে দৃঢ়তা, কার শরীরী ভাষায় উদ্বেগ। আর ভোটার তো আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে কিভাবে এবার ভোটটা দেবেন, তারা নির্ভয়ে সেই ভোট দিতেই এবার এগিয়ে যাবেন। শেষ কথা একটাই, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে বুথে ঘোরার ঘোষণা নিছক রুটিন নয়, এটা রাজনৈতিক সিগন্যালটা তিন দিকে গেছে। দলকে তিনি বলছেন সতর্ক থাকো, ভোটারকে বলছেন এবং আমি আছি, আর বিরোধীদের বলছে আমাকে হালকা করে দেখো না, কিন্তু বিরোধীরা কি বলছে, আপনি হালকা হয়ে গেছেন। একই সঙ্গে এই দৃশ্যের ভিতরে আরেকটি অস্বস্তিকর সত্যিও আছে, যে নেতা সম্পূর্ণ নিশ্চিন্ত, বিশেষত মমতা ব্যানার্জি তো বারবার বলছেন ভবানীপুর তার হাতের তালুর মতো জায়গায়, এখানে তার জয় নিশ্চিত বিপুল ভোটে। তিনি এটাও বলেছেন তিনি 226টা আসন পাবেন। তাহলে তিনি সাধারণত এত ব্যস্ত কেন দেখাতে বাধ্য হলেন? তাই আজকের বড় প্রশ্ন, মমতা কি লড়াইয়ের আত্মবিশ্বাসে মাঠে, নাকি হারানোর আশঙ্কায়? রাজপাট শুধু হারানো নয়, ভবানীপুরকেও হারিয়ে ফেলা। ফয়সালা করবে ফলাফল। কিন্তু আজ সকালের ছবি অন্তত এটুকু বলে দিয়েছে, ভবানীপুরে লড়াই ভোটের নয়, মর্যাদার। আর সেই মর্যাদা রাখতে মমতা ব্যানার্জি পথে পথে ঘুরছেন, যেটা তিনি কোনো ভোটে করেন না। তিনি ঘরে বসে, কারণ তার ঘরটাই হচ্ছে পার্টির হেড অফিস, হেডকোয়ার্টার, সেখান থেকেই তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। আজ তার নিয়ন্ত্রণের জায়গা নেই, কারণ কমিশনের কড়াকড়ি এতটাই তীব্র। আজ তার নিয়ন্ত্রণের জায়গা নেই, কারণ তিনি বুঝে গেছেন মানুষ এবার অন্য কিছু ভাবছে, ভেবে রেখেছে। তবুও ওই যে যখন একটা ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকেও ধরে বাঁচতে চায়, মমতা ভেবেছেন আজকে রাস্তায় বেরোলে, ভবানীপুরের বুথে বুথে ঘুরলে অন্তত ভবানীপুরে তিনি জিতবেন। এই আশা নিয়ে, বাঁচার আশা নিয়ে তিনি আজকে বেরিয়ে পড়েছেন ঘর ছেড়ে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।